অনেক দিন ধরে বেবিকর্নগুলো ফ্রিজে রয়েছে, তাই ভাবলাম চলো আজকে যখন সময় আছে একটু বানিয়ে খাওয়া যাক। তাই এখানে বেবিকর্নগুলোকে আমি একদম ট্যাড়াভাবে কেটে নিচ্ছি। এগুলোকে একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নেবো, তাহলে নরমও হবে আর খেতে বেশ ভালোই লাগবে। তারপরে এই দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা আর রসুন একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে ভাবলাম চলো একটু ক্রিস্পি বেবি চিলি কর্ন বানানো যাক, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে আমার বেবিকর্নগুলো। ওর মধ্যে একটু আদা রসুন বাটা, ম্যাগি মশলা আর দিয়ে দিলাম তোমার কর্নফ্লাওয়ার, মানে অ্যারারুট দিয়েছি আর কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়েছি, আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম, তাও একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার সাদা তেলের মধ্যে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নেবো। তো দেখো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, বাকিগুলো আবার একটুখানি মেখে ভেজে নিচ্ছি। তো চলো এক এক করে বেবিকর্নগুলো পকোড়া করে ভেজে নিই। আর এইগুলো সত্যি শুধুই খেতে হেভি লাগে, আর সস দিয়ে খেলে তো আরও বেশি টেস্ট লাগবে। ভয়েস কভার করতে করতে আমার জিভে অলরেডি জল চলে এসছে। তো আমার বেবিকর্নের পকোড়াগুলো তো রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি রসুনগুলোকে দিয়ে দিয়েছি। রসুনগুলোকে দেখো লাল লাল করে ব্রাউন কালার ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ। ভালো করে এগুলোকে ভেজে নেবো। এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভাজাও হবে আর নরম হয়ে যাবে। তো এই দেখো দেখতে পাচ্ছ নুন দিয়ে দিয়েছি। আর নুনটা কিন্তু কম দিচ্ছি, কেন পকোড়াতে নুন আছে, প্লাস আবার আমি ওখানে সসে মিশ্রণ করেছি, সেই সসটাতেও কিন্তু নুন আছে। তো দেখো সসের মধ্যে কী কী ছিল, সসের মধ্যে বেশি কিছু ছিল না। ডার্ক সোয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, আর একটা সেজওয়ান চিলি প্যাকেট দিয়েছি, যেটা এখন বাজারে 10 টাকা করে পাওয়া যায়। তো এই 3টে সস দিয়েছি। এবার দেখো পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কাটা তো প্রায় ফ্রাই হয়ে গেছে, ওর মধ্যে সসটা দিলাম, একটুখানি জল দিয়ে ভালো করে সসটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা বেবি কর্নগুলো আমি সসের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ড্রাই করে নামিয়ে নিলাম। নামিয়ে এই যে আমি খেতে লেগে গেছি। আর অরিজিনালি বলতে গেলে দারুণ হয়েছিল। বিশেষ করে বেবি কর্নগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য আরও ভালো কিন্তু টেস্ট হয়েছিল, নরম হয়েছিল, জুসি হয়েছিল। তাই বরকে বললাম নাকি চলো একখানা তুমি ট্রাই করে দেখো তোমার কেমন লাগে। তো বড়বাবু বললো তো ভালোই লেগেছে, আর আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। তো তোমরা এইভাবে বানিয়ে খেও, তাহলে তোমাদেরও দেখবে ভালো লাগবে। তো চলো এই ভিডিওটাই